মানুষের জীবনে যে জিনিসটা থাকা সবচেয়ে বেশি প্রয়োজন তা হচ্ছে ধৈর্য। কারণ ভালো সময়কে পাওয়ার জন্য মানুষের যে ধৈর্যের প্রয়োজন হয়, তেমনি খারাপ সময়কে কাটিয়ে দেওয়ার জন্য ধৈর্যের প্রয়োজন হয়। আর যার মাঝে এই ধৈর্য জিনিসটা আছে, সে কোনো না কোনো দিন সফলতার দ্বারে পৌঁছাবেই। সুন্দর একটি কথা দিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম। আসসালামু আলাইকুম, সবার কি অবস্থা, কেমন আছেন? চলে আসলাম আপনাদের মাঝে আবারও নতুন একটি ভিডিও নিয়ে। তো সবাই আমার ভিডিওটি কন্টিনিউ করবেন এবং আমার পাশে থাকবেন। আমার পেজটিকে যারা ভালোবাসেন তারা অবশ্যই আমার পুরো ভিডিওটি দেখবেন। আসলে আমরা আমাদের নিজেদের ব্যক্তিগত জীবন নিয়ে অনেকেই অনেক আফসোস করি, কষ্ট পাই। সবাই কোনো না কোনো দিক দিয়েই অশান্তিতে ভুগি। এটা নেই সেটা নেই, যার যেটা আছে সেটা নিয়ে কেউ সন্তুষ্ট থাকি না। আবার মনে করি কি, আমার এটা নেই কেন, আমার ওটা নেই কেন। আমরা কখনো নিচের দিকে তাকাই না, আমরা সবসময় উপরের দিকে তাকাই যে আমাদের থেকে কারা ভালো আছে। এই জন্যই আমরা ব্যক্তিগত জীবনে সবাই অশান্তিতে ভুগি। এটা আসলে একটা মানসিক অসুখ আমাদের প্রত্যেকেরই, যেটা আমরা কেউ বুঝতেই পারি না। এই পৃথিবীতে অনেক মানুষ আছে, এক্স্যাক্টলি আমরা প্রত্যেকেই আলাদা আলাদা। কারো মন মানসিকতার সাথে কারো মন মানসিকতা মেলে না। আবার কখনো কখনো দেখা যায় কিছুটা হলেও মিলে যায়, একটু হলেও মিল থাকে। আবার দেখবেন সবাইকে কিন্তু সবাই পছন্দ করে না। আবার দেখা যায় আপনার অপছন্দের মানুষটিকেও অন্যরা অনেক বেশি পছন্দ করে। আমরা যত যাই করি, যেটাই করি না কেন, আল্লাহ কিন্তু উত্তম পরিকল্পনাকারী। উনি কিন্তু যার জন্য যেটা ভালো, যার জন্য যেটা মঙ্গলজনক, সেটাই সেট করে রেখেছে। নির্দিষ্ট একটা সময়ের পর অবশ্যই যার যেটা প্রাপ্য তাকে সেটাই দান করবে, আর সেটাই তার জন্য মঙ্গলজনক। কিন্তু আমরা সেটা না বুঝে অনেক দুঃখ পাই, অনেক কষ্ট পাই। কিন্তু যখন আমরা আমাদের সেই পছন্দের জিনিস হাতে পাই, তখন মনে হয় যে আলহামদুলিল্লাহ, আল্লাহ সর্বোত্তম পরিকল্পনাকারী। আর আল্লাহ কত ক্ষমাশীল, কত দ্রুত আমাদেরকে ক্ষমা করে দেয়। কিন্তু আমরা প্রতি মুহূর্তে আল্লাহর শুকরিয়া আদায় করি না। কতটা পাথর, কতটা শক্ত আমাদের মন। আমরা যারা মধ্যবিত্ত আছি, আমরা যদি একটু আমাদের নিচের দিকে তাকাই, তাহলে আমরা দেখবো যে কতটা অনাহারে, অনাদরে রাস্তায় রাস্তায় মানুষ দিন কাটাচ্ছে। ওদের থেকে আমরা শতগুণেই ভালো আছি। যখন একটু খারাপ থাকবেন, তখন অবশ্যই আপনার অবস্থানের থেকে যারা নিচে আছে তাদের দিকে চিন্তা করবেন, তারা কিভাবে দিন কাটাচ্ছে। তাহলে দেখবেন জীবনে শান্তি পাবেন, ভালো থাকবেন। জীবনে কিছু কিছু প্রশ্নের উত্তর অজানাই থেকে যায়, কখনো সেই উত্তরগুলো মেলে না। তাই সেগুলো নিয়ে বেশি ঘাটাঘাটি করতে যাবেন না। এতে করে নিজে কষ্ট পাবেন আর চিন্তাই বাড়বে, ফল কিছু ভালো আসবে না। তাই এগুলোর থেকে দূরেই থাকবেন। প্রত্যেকটা মানুষের জীবনে ভালো সময় আসবে, আর সেটার জন্য ধৈর্য রাখতে হবে এবং পরিশ্রম করতে হবে। আল্লাহ পরিশ্রমকারীকে কখনো হতাশ করে না। একটু সময় হলেও তাকে স্বস্তি দেয়, তার স্বপ্নগুলো পূরণ করে। আর এই আত্মবিশ্বাসটা যার মাঝে আছে, সে একদিন না একদিন সফল হবেই। ওই যে কথা আছে, ধৈর্যের ফল একটু মিষ্টি হয়, আর ধৈর্যের ফল দেরিতেই আসে। আমি জ্ঞান দেওয়ার কেউ না ভাই, আমার কিছু কথা সবার সাথে শেয়ার করলাম। সবার যদি ভালো লাগে অবশ্যই শুনবেন, না লাগলে স্কিপ করে চলে যাবেন। সবার জন্য রইল শুভকামনা। আল্লাহ হাফেজ।